বন্ধুরা দেখো, গরম গরম ডালপুরির সাথে এই মসুর ডালের তরকাটা যা খেতে লাগছে না, জাস্ট ওয়াও লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম সহজভাবে ডালপুরি আর মসুর ডালের তরকার রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। কিভাবে এই ডালপুরি আর মসুর ডালের তরকাটা বানিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডালপুরিটা বানানোর জন্য 15 মিনিট আগে ভিজিয়ে রাখা 1 কাপ মসুর ডাল একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, পুরো টমেটো দিয়ে দিচ্ছি, কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সচারে একটা মিহি পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারো। ডালপুরির জন্য পুরটা রেডি করার জন্য একটা কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটা রসুন কুচি দিয়ে সেটা লালচে কালার হয়ে গেলে এবার পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি মিট মশলার গুঁড়ো। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে এরকম শুকনো শুকনো একটা পুর তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ডালপুরিগুলো আজ তরকার সাথে খাবো, সেই জন্য আমি সহজভাবে মসুর ডালের তরকাটাও তৈরি করব। 1 কাপ মসুর ডাল 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এদিকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আন্দাজ মতো কাঁচা লঙ্কা কুচি, 2টো রসুন কুচি, একটা টমেটো কুচি আর 2টো ডিম নিয়েছি। গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও রসুন কুচি, টমেটো কুচি, আন্দাজ মতো লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 3 মিনিটের মতো নেড়ে চেড়ে 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তড়কা মশলা। যে কোনো মুদির দোকানে বললেই তড়কা মশলাটা পেয়ে যাবে, 5 টাকার প্যাকেটও পাওয়া যায়। 1 চা চামচ দিচ্ছি মিট মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, কাপ পরিমাণে দিচ্ছি জল। সব মশলাগুলোকে আরো 2 মিনিটের মতন কষিয়ে নেব। খুব ভালোভাবে কষে এলে চিপচিপ করে সাইড দিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক তখন ডিম 2টো ভেঙে দিচ্ছি। মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরো 2 থেকে 3 মিনিট সময়ের জন্য কষিয়ে নেব। এবার এরকম একটা কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। হাই আছে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। ডালপুরিগুলো ভাজার জন্য আমি এদিকে 300 গ্রাম আটা চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি কিন্তু আজ আটা দিয়েই বানাচ্ছি, তোমরা চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানাতে পারো। স্বাদ মতো লবণ ও 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ময়ন দিয়ে নেব। অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে মিডিয়াম শক্ত সফট একটা ড্রো মাখিয়ে নেব। 5 মিনিটের মতন সময় নিয়ে আটাটাকে মাখিয়ে নিয়েছি। আর ততক্ষণে এদিকে আমার কিন্তু তরকাটাও হয়ে গেছে। এড়ে চেড়ে তরকাটাকে নামিয়ে নেব। টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলে একটা যে কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে 5 ফোড়নের বদলে 5-6টা কারি পাতা দিতে পারো। রসুনটা হালকা লালচে কালার হয়ে এলে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দেখো খেয়াল করে ধোয়া বেরোচ্ছে, ঠিক এই সময় কিন্তু নামিয়ে রাখা মসুর ডালের তরকাটাতে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। জলদি মসুর ডালের তরকা কিন্তু একদম রেডি। ডালপুরির জন্য যে আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন, সেটাকে এবার ভালো করে আরো 4-5 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার পুরিগুলো বেলে ভেজে নেব। আন্দাজ মতো ড্রো নিয়ে প্রথমে যেমন আমরা লুচি বা রুটি বেলি ঠিক সেইভাবে গোল পাকিয়ে নিয়ে দেখো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটু জায়গা করে আন্দাজ মতো ডালের পুরটা দিয়ে দিচ্ছি। ডালের পুরটা দিয়ে যেমন আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ভালোভাবে সিল করে নেব, যেন ভিতরে পুরটা বেরিয়ে না আসে।
আমি কিন্তু আজকে দুইভাবে ডালের পুরিটা বেলা দেখিয়ে দিচ্ছি, যেন তোমরা সহজভাবে বেলতে পারো আর ভেতরের ডালের পুর বেরিয়ে আসার কোনো ঝামেলাও না থাকে। তো দেখো আমার কিন্তু এটা সুন্দর করে সিল করা হয়ে গেছে। তারপর একটুখানি গোল করে ঘুরিয়ে নিয়ে বাস হালকাভাবে চেপে সাদা তেল দিয়ে বেলে নিয়েছি। একটা ডালপুরি কিন্তু অলরেডি আমার বেলা হয়ে গেছে, পরের ডালপুরিটা একটু আলাদাভাবে তৈরি করছি। সেই জন্য দেখো আবারও মাখিয়ে নেওয়া ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে গোল করে যেমন আমরা লুচি বেলি ঠিক সেইভাবে দেখো সাদা তেল দিয়ে লুচিটা বেলে নিয়েছি। এইবার মাঝখানে কিন্তু ডালের পুরটা দিয়ে দেব, তারপর এই লুচিটাকে ভালোভাবে মুড়িয়ে দেব যেন ভেতরের ডালের পুরটা বেরিয়ে না আসে। দেখো সব সাইড থেকে মুড়িয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে দেব, তারপরে কিন্তু লুচিটাকে উল্টে দিয়ে আবারও সাদা তেল দিয়ে বেলে নেব। তো দেখো এই ডালপুরিটাও কিন্তু আমি বেলে নিয়েছি। তো আমার দুটো ডালপুরি কিন্তু বেলা হয়ে গেছে। আমি কিন্তু দুভাবে ডালপুরিগুলো বানানো দেখিয়েছি, তোমাদের যেইভাবে সহজ মনে হয় ঠিক সেইভাবেই বেলে নেবে। সবগুলো ডালপুরি আমার বেলা হয়ে গেছে। ডালপুরিগুলো ভেজে নেব, সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে একটা ডালপুরি দিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে ছাকনাটা দিয়ে চেপে দিয়েছি, দেখো সুন্দরভাবে ফুলে গেছে। প্রথমবার একবার উল্টে ডালপুরিটা ফুলে গেলে আরও দুইবারের মতন উল্টে এরকম হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু সবগুলো ডালপুরি একইভাবে ভেজে নেব। তোমরা চাইলে কড়াইয়ে বেশি করে তেল দিয়ে একসাথে 6-7টা ডালপুরি দিয়েও ভেজে নিতে পারো, তবে আমি অল্প তেল দিয়েছি তাই একটা একটা করেই ভেজে নিচ্ছি। আমার সব ডালপুরি কিন্তু ভাজা একদম কমপ্লিট। তো বন্ধুরা এই হচ্ছে ডালপুরি আর মসুর ডালের তরকারি রেডি। এবার শুধু পরিবেশনের পালা। দেখো আমার ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে মিষ্টি, কারণ আমি মিষ্টি খুব ভালোবাসি, ছোটবেলায় চিনি কিনে খেতাম। তো দেখো এই যে মসুর ডালের তরকাটা, এটা কিন্তু হাইজেনিকও খুব, ঠিক আছে, বাকি তরকার চেয়ে হাইজেনিকও খুব, আর টেস্টের দিকে জাস্ট অসম, ঠিক আছে। দেখো গরম গরম ডালপুরির সাথে এই মসুর ডালের তরকাটা যা খেতে লাগছে না, জাস্ট ওয়াও লাগছে, ঠিক আছে। তারপরে মিষ্টি খাওয়া মানে এই পুরি খাওয়া হয়ে গেলে এই কাঁচাগোল্লাটা ও অসাধারণ টেস্ট। আর এখানে দেখো আমাদের এখানে রয়েছে যে ময়দার জিলিপি, যেটা বলেছে দেখতেও যেমন একদম ছানার জিলিপির মতো, খেতেও হেভি টেস্ট, আমার ফেভারিট খাবার, ঠিক আছে। তো পরে তোমরা রেসিপিগুলো চ্যানেলে দেখে নিও। কেমন ছিল আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাক। তো টেক কেয়ার, টাটা, বাই বাই।